الحمد لله وحده والصلاة والسلام على نبي بعده وعلى آله الحمد لله وحده والصلاة والسلام على نبي بعده وعلى آله وصحبه ومن والاه। মহান আল্লাহ মানব জাতিকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। তিনি বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম গঠনে। এটা সূরা 3-4 নম্বর আয়াত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি তাদেরকে স্থলে এবং সমুদ্রে বাহন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তাদেরকে দিয়েছি উত্তম রিজিক। সূরা আল ইসরার 70 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেন। এত সুন্দর আকৃতি প্রদান করে, সম্মানিত করে, উত্তম রিজিক প্রদান করে মহান আল্লাহ কেন এই মাখলুকাত সৃষ্টি করলেন? মহান আল্লাহ নিজেই এর জবাব প্রদান করেছেন। তিনি বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন এবং মানুষকে এই জন্য সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কথা বলেন আল্লাহ তাআলা। মহান আল্লাহ এই আয়াতে কারিমা দ্বারা আমরা জানতে পারলাম ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে, ইবাদতেই মূল উদ্দেশ্য। ইবাদতের সাথে কয়েকটি প্রশ্ন সংশ্লিষ্ট রয়েছে। ইবাদত যার করা হয় তাকে মাবুদ বলা হয়। ইবাদত কার করব? আমরা আমার মাবুদকে। আবার মাবুদ কয়জন? প্রথম বিষয়, আমার ইবাদতের মালিক খুঁজে বের করতে হবে। দ্বিতীয় বিষয়, ইবাদত কি, কোনগুলা তার ইবাদত, মাবুদ কোন ধরনের ইবাদত চান। তৃতীয় বিষয়, ইবাদত কার দেখানো পদ্ধতিতে করব, ইবাদত শিখবো কার কাছ থেকে, কোন পদ্ধতিতে ইবাদত করলে মাবুদ কবুল করবেন আর কোন পদ্ধতিতে ইবাদত করলে মাবুদ কবুল করবেন না। এই তিনটি বিষয়ের